नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आजके আগস্ট मासेर 15 तारीख 2024 साल। आजकेर दिनटा भारतेर स्वाधीनतार दिन। प्रत्येक दर्शक बंधुके आमादेर तरफ थेके प्रীতি এবং शुभेच्छा जानाच्छि। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর আপনাদের জানাবো, ভারতবর্ষের আবহাওয়ার খবর আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে, 2 থেকে 3 দিন হতে পারে পরিষ্কার করে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে হতে পারে তার একটা ধারণা দেবো আপনাদের। কোন কোন জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি আজকে এবং আগামীকাল কিছুটা বাড়বে, তারপর সেরকমভাবে বাড়বে না। ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি বাড়ার খবর রয়েছে দুটো দিন। কোন কোন দুটো দিন, কোন কোন সিস্টেম রয়েছে, কোন কোন সিস্টেম আরও সক্রিয় হবে, সমস্ত কিছুর খবর জানতে হলে জেনে নিন শেষ পর্যন্ত আবহাওয়ার খবর আপনার এলাকায় কেমন থাকতে পারে। প্রথম কথাই আমাদের সিস্টেম জানতে হবে। সিস্টেম বলতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আরও পরিষ্কার করে বলা ভালো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত আগামী 3 দিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ যদি তৈরি হয় সেটি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তর পশ্চিম দিকে এগোতে পারে, যার ফলে বুঝতেই পারছেন প্রথমেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টি, তারপর পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা সেটিও সক্রিয় হয়ে উঠছে এই ঘূর্ণাবর্তের জন্য, যেটি এই মুহূর্তে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটা একবার প্রথমেই আপনাদের জানিয়ে দেবো। আজকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা উত্তর 24 পরগনা জেলাতে, দক্ষিণ 24 পরগনা জেলাতে, পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো অংশে, এমনটাই জানা যাচ্ছে হাওড়া জেলার কোনো কোনো অংশে আজকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হালকা ধরনের বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই। অন্যদিকে আরও জেলা রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এখানে হালকা থেকে 2-1 পশলা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা এবং হুগলি জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সুতরাং আজকে যে বৃষ্টির সম্ভাবনা সেটা বাড়ছে উপকূলবর্তী জেলা 24 পরগনা, মেদিনীপুর এবং হাওড়া জেলার দিকে। আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ 16 তারিখে বলা হয়েছে বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি চলবে, অর্থাৎ জেলাতে। উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ 24 পরগনায় ভারী সঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। এছাড়া হাওড়া জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। হুগলি জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে, নদিয়া মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল। এছাড়াও রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকের যা পূর্বাভাস মোটামুটি হবে, যেটা বললাম সেরকম বৃষ্টি নয়, হালকা থেকে কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও আবার 2-1 পশলা একটু মাঝারি ভারী, অতি ভারী বৃষ্টি কিন্তু নয়। এক কথায় বলতে গেলে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া এবং হুগলি, পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে 17 তারিখের দিকে। 17 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে, প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে যে আপডেট রয়েছে হুগলি জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, বাঁকুড়া জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে হাওড়া জেলা, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম জেলার দিকে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত 17 তারিখের একটা আপডেট রয়েছে। সুতরাং 17 তারিখে বৃষ্টিটা কিন্তু ব্যাপকভাবে হতে পারে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। 18 তারিখের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান রয়েছে। এছাড়া রয়েছে বীরভূম জেলা, এখানে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও মাঝারি থেকে কয়েক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া পূর্ব মেদিনীপুর, এদিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে 18 আগস্ট তারিখে। সুতরাং এক কথায় বলতে গেলে 16 থেকে 18 তারিখ এই 3টে দিন কিন্তু ওয়েদার অফিস পরিষ্কার করে জানিয়েছেন দক্ষিণবঙ্গে একটা ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
17-18 বৃষ্টিটা আরও বাড়বে, 20 তারিখের দিকেও বৃষ্টি ব্যাপকভাবে হতে পারে। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হলে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকে বৃষ্টি বাড়বে, আগামীকাল বৃষ্টি বাড়বে। তবে কিছু কিছু জেলাতে, উত্তরের জেলাগুলোতে অর্থাৎ ওপরের জেলাগুলোতে, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, এখানে মাঝারি থেকে কোথাও কোথাও বা কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা আজকে এবং আগামীকাল দুটো দিনের জন্য এই আপডেট রয়েছে। দার্জিলিংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে, কালিম্পংয়ে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল। তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অনেক জায়গাতেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে। ভারী বৃষ্টিটা হতে পারে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গাতে। আজকে এবং আগামীকাল 15 তারিখ এবং 16 তারিখের পর 17-18 তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা কমে যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ভারতবর্ষের অন্যান্য রাজ্য, ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে 15 তারিখ 16 তারিখ, আজকে এবং আগামীকাল এই দুটো দিন। 17 তারিখ 18 তারিখে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়তে পারে। দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে আগস্ট মাসের 17 তারিখ এবং 18 তারিখে। এটা বিভিন্ন মডেল থেকে আমরা লক্ষ্য করতে পারছি, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ত্রিপুরা বাদে মিজোরামের দিকেও সেই একই খবর রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। 17-18 তারিখে মিজোরামেও প্রচণ্ড বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এই তিনটে জেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে আগস্ট মাসের 17 তারিখ এবং 18 তারিখের দিকে। আসাম এবং মেঘালয় এই দুটি রাজ্যে আপাতত ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত আকারে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে আগামী কয়েকটা দিন। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা, মিজোরামের সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে, বিশেষ করে 17 তারিখ এবং 18 তারিখে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে, তবে সেটা আজকেই নয়, বিশেষ করে 16 তারিখ 17 তারিখ, বিশেষ করে 17 তারিখ 18 তারিখ এই দুটো দিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডের ওপর দিয়ে আসছে, সেটা ঘূর্ণাবর্ত বা যদি নিম্নচাপ তৈরি হয় তার হাত ধরে আরও সক্রিয় হবে, যার ফলে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে, বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে ঝাড়খণ্ডের দিকে। জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। তবে আজকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে এমনটা আপডেট, ব্যাপক বৃষ্টি কিন্তু আজকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়া সবথেকে বড় ব্যাপার রয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে আজকে কেরল, কর্ণাটক এই দুটি রাজ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সব সময় লেটেস্ট এবং যে আপডেটটি আসে সেটাই আপনাদের জানিয়ে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।